ছবি দুইটি ভালো করে লক্ষ্য করুন। একটি চলতি মৌসুমে আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজের পারফরমেন্সের হিট ম্যাপ, অপরটি কিলিয়ান এমবাপ্পের। এবার বলুন তো, চলতি মৌসুমে কে বেশি ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছেন, আলভারেজ নাকি কিলিয়ান এমবাপ্পে? আচ্ছা, সেটা নিয়ে বিস্তর আলাপ করব। তার আগে ম্যাজিকম্যান আলভারেজের শেষ রাতের ম্যাজিকের গল্পটা শুনুন। অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কোস লরেন্তে যখন পাসটা দেবার প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রতিপক্ষের দুই মার্কারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রান মেক করার প্রস্তুতি নিচ্ছেন আলভারেজ। খুব ভালোভাবে দেখলেই বুঝে যাবেন আলভারের পজিশন সেন্স কতটা নিখাত। কেননা এই মুহূর্তে টাইমিংয়ের যদি একটু গরমিল হয়, তবে অফসাইড ফাঁদে জড়িয়ে পড়বেন জুলিয়ান আলভারেজ। অর্থাৎ রান মেকে একেবারে পারফেক্টলি না করতে পারলে পড়বেন বিপদে। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে অফসাইড ট্যাপে ফেলানোর জন্য সব রকমের ফন্দিটাই এঁটেছেন। তাই তো লরেন্তের যতক্ষণ না পাসটা ছুড়েননি, ততক্ষণ রয়েস হয়ে প্রস্তুতি নিয়ে গেলেন। প্রতিপক্ষের ডিফেন্ডার অফসাইড ট্যাপে ফেলানোর যে ছক কষেছেন, সেখানে উল্টো মস্তিষ্কের খেলা দেখিয়ে মার্কারকে বোকা বানিয়ে অফসাইড ট্র্যাপ এড়িয়ে গেলেন। এরপর যখন ডিফেন্স ভেদ করা পাসটা লরেন্তে ছুঁড়েছেন, তখনই রান মেক করে বল ধরে নিয়ে গোলকিপারের সঙ্গে 1-1 গিয়ে দুর্দান্ত এক ফিনিশিং। আসলে আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ এমনই, আর স্পাইডারম্যানের এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য করে দেয়। এই আর্জেন্টাইনের গোলে 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। অথচ এই ম্যাচে তিনি মাঠে এসেছিলেন ম্যাচের 58তম মিনিটে, দলের চাপের মুহূর্তে সেই চাপকে জয় করলেন। আর এটাকেই বলে কার্যকারিতা। শুধু এই ম্যাচই নয়, চলতি মৌসুমে লা লিগার সবচেয়ে কার্যকরী ফুটবলার তিনি। ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে ইম্প্যাক্টে তো ঢের এগিয়ে আছেনই, পেছনে ফেলেছেন রিয়ালের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেকেও। চলুন কিভাবে সেটাও একটু দেখে নেওয়া যাক। এমবাপ্পের চেয়ে চলতি মৌসুমে কতটা উজ্জ্বল আলভারেজ। 2024-25 মৌসুমে এমবাপ্পে 27 গোলের পাশাপাশি করেছেন 4খানা অ্যাসিস্ট, অর্থাৎ 31 গোল কন্ট্রিবিউশন ফরাসি তারকার। মুদ্রার ওপারে আর্জেন্টাইন তারকার চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে 26টিতে, অর্থাৎ 5 গোল কন্ট্রিবিউশনে পিছিয়ে আছেন স্পাইডারম্যান। কিন্তু টুইস্টটা লুকিয়ে আছে এখানেই। এমবাপ্পে চলতি মৌসুমে মাঠে ছিলেন 3208 মিনিট, অপরদিকে আলভারেজ মাঠে ছিলেন 2593 মিনিট। যার মানে কিলিয়ান এমবাপ্পে আলভারেজের চেয়ে 615 মিনিট বেশি খেলে মাত্র 5 গোল কন্ট্রিবিউশনে এগিয়ে আছেন। এই দুইজনের মাঠের ফুটবলের ইম্প্যাক্ট আরো সহজ করে বোঝানোর জন্য আপনাকে চলতি মৌসুমের দুজনের হিট ম্যাপটা দেখিয়ে দেওয়া হচ্ছে। স্পষ্টতই লক্ষ্য করুন, মনোযোগ সহকারে দেখুন। কিলিয়ান এমবাপ্পে মাঠে যে বিচরণ করেছেন, তার প্রায় সময় লেফট প্রান্ত দিয়ে। আবারও লক্ষ্য করুন, বক্সের মাঝখান দিয়ে ঢুকেননি ফরাসি তারকা। এবার আলভারেজের হিট ম্যাপটা দেখুন। পুরো মাঠ জুড়ে বিচরণ তার। লেফট রাইট দুই প্রান্তে দিয়ে ফুটবল খেলেছেন, বক্সের মাঝখান দিয়েও আক্রমণে উঠে নাম্বার 10 রোল প্লে করেছেন। পিচের এমন কোনো জায়গা নেই সেখানে তিনি ঢুকেননি। শুধু তাই নয়, ডিফেন্স এরিয়াতেও আলভারেজের অবস্থানটা দেখুন। ডিফেন্সকে কতটা সহায়তা করেছেন আলভারেজ। অপরদিকে কিলিয়ান এমবাপ্পের হিট ম্যাপ বলছে ডিফেন্সে এসেছেন তিনি কাল ভদ্রে। অর্থাৎ বিচার বিশ্লেষণ করলে আপনি মানুন আর নাই বা মানুন, কার্যকারিতার হিসেব নিকেশে চলতি মৌসুমে এমবাপ্পের চেয়ে অনেকটা এগিয়ে আলভারেজ। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।